বাপ্পারাজ ৯০ দশকে রূপালী পর্দায় অনবদ্য অভিনয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা। কেরিয়ারে অসংখ্য রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। বলা হয় ব্যর্থ প্রেমের সফল নায়ক একজন বাপ্পারাজ। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরেই চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় আসা বাপ্পারাজের ১৯৮৬ সালে চাপাডাঙ্গার বউ ছবি দিয়ে চলচ্চিত্র কেরিয়ার শুরুর গল্পটা সম্প্রতি এক আয়োজনে জানিয়েছেন এই অভিনেতা। আসলে চাপাডাঙ্গার বউ ছিল আব্বা শাবানা ম্যাডাম করার কথা ছিল, আমার করার কথা ছিল না। ক্যারেক্টারটা এমন ছিল শাবানা ম্যাডামের ছেলের মতো, আব্বার ক্যারেক্টার ছিল, মাহাতার ক্যারেক্টারটা ছিল ছেলের মতো। বাট ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই। শুটিংয়ের এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে দিয়ে চাপাডাঙ্গার বউয়ের মাহাতার ক্যারেক্টার করাবে। এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রিপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিটকায়, সেখানে চাপাডাঙ্গার বই শুটিং হয়। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে বাপ্পারাজ ক্ষোভ ঝাড়েন চলচ্চিত্র শিল্পী সমিতির বিতর্কিত কিছু কর্মকাণ্ড নিয়ে। কতগুলো লোক আসার পর থেকে শিল্পী সমিতি একটা দলের চাটুকার হয়ে গেছিল, ওদের মুখপাত্র হয়ে গিয়েছিল। সমিতির না, আমাদের শিল্পীদের সমিতি ছিল না। তখন সমিতিতে লোকজনকে, বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো, তাদেরকে পূজা করা হতো, তাদের ছবি দেওয়া হতো, আমাদেরকে নিয়ে যাওয়া হতো। ওনার সাথে দাঁড়ান, ওই সচিব আসছে, ওই পুলিশ অফিসার আসছে, ওনাদের সাথে ছবি তোলেন। এগুলো তো শিল্পীদের কাজ না। আমরা সেলিব্রিটি, আমি তাদের জন্য কাজ করতাম, ওদের জন্য গিয়ে দাঁড়িয়ে ছবি তোলা তো আমাদের কাজ না। কেন চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত নন বাপ্পারাজ? তবে কি ছেড়েছেন অভিনয়? এমন প্রশ্নে স্বভাবসুলভ ভঙ্গিতেই উত্তর দিলেন এই অভিনেতা। কারণও নাই, রহস্যও নাই। আমার ছবি এখন, যেটা আমি কিছুদিন আগেও বলেছি, এখন রোমান্টিক ছবি আমার করার টাইম না। আমি যখন ছবি করবো, আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসবে, একটু ক্যারেক্টার ওজন থাকবে, তখন আমি ছবি করব। ছবি ছেড়ে দেইনি, ছবি ছাড়িনি। ৩ দশকে শতাধিক ছবিতে কাজ করেছেন বাপ্পারাজ। সবশেষ এই অভিনেতাকে বড় পর্দায় দেখা গেছে পোড়ামন ২ ছবিতে। মকসেদ পুরা টাকা দেয় নাই। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কইছিলাম সিনেমার কথা কইতেই আমার অনেক গালাগালি